আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্নার জন্য এখানে মুরগির মাংস নিয়েছি, আর এখানে করলা আলু কেটে নিয়েছি। আলু দিয়ে ডিম ভুনা করব, আর রান্নার জন্য মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। ভিডিওটি দেখতে থাকেন। এখানে কিন্তু করলা ভাজি ডিম বসাই দিয়েছি, আর এখানে ডিমটা রান্না করে নেব। দিয়ে দিয়েছি তেল, এখন দিয়ে দিব হলুদ। এর মধ্যে ডিমটা ভেজে নিব। ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এদিকে আমি ডিমটা উঠাই নিয়েছি, আর দিকে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পেঁয়াজ আর আলু, মিশিয়ে নিব। কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এদিকে করলা ভাজিটা কড়াই হয়ে আসছে। আমি কিন্তু দিয়ে দিব এখন ডিমটা আলুর সাথে একটু কষিয়ে নিব। ডিমটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা কিছুক্ষণের জন্য রেখে দিব। আমার কিন্তু বাজারটা হয়ে গেছে, বাজারটা আমি বাটিতে আর যাই নিছি। ঝোলটা কিন্তু ফুটে আসছে, দেখুন। আর একটু ঢেকে দিব। তরকারিটা কিন্তু হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব জিরে গুঁড়া, একটু নাড়া দিয়ে দিব। তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি মুরগির তরকারিটা রান্না করে নিব। দিয়ে দিয়েছি তেল, এখানে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা। এখন দিয়ে দিব মরিচ পেঁয়াজ। মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মিশিয়ে নিব। এখন কষানোর জন্য পানি দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। ভালো করে মিশিয়ে নিব। মশলাটা কষানোর জন্য ঢাকনাটা কিছুক্ষণের জন্য আবার রেখে দিই। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংস। মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে মাংসটা কিন্তু ভালো করে মিশিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণের জন্য রেখে দিব। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন জলের জন্য পানি দিয়ে দিব, অল্প একটু দিব। এখন ঢাকনাটা রেখে দিব। জলটা কিন্তু ফুটে আসছে, এ পর্যায়ে দিয়ে দিব জিরে গুঁড়া। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি।